আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থোরাক্স। থোরাক্সের কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে থোরাসিক ওয়াল, ট্রান্সভার্স সেকশন অফ থোরাক্স, থোরাসিক ইনলেট, আর এটা হচ্ছে সুপ্রাপিউরাল মেমব্রেন। তো চলেন আমরা আমাদের আলোচ্য বিষয়ে আলোচনা করি। সেটা হচ্ছে থোরাসিক ওয়াল। তো থোরাসিক ওয়ালটা আসলে কোথায় থাকে? এই সম্পূর্ণ ট্রাঙ্ক বলতে পারি আমাদের, যে বুক, পেট সব বেলায় হচ্ছে ট্রাঙ্ক। এই ট্রাঙ্কের আপার পার্টে থোরাসিক ওয়ালটা থাকে, মানে আপার পার্টে। ঠিক আছে। তো এটাকে আরো বোঝার জন্য আমরা বলতে পারি রুট অফ নেক, অর্থাৎ আমাদের যে ঘাড় আছে, এই ঘাড়ের শুরু থেকে অ্যাবডোমিন পর্যন্ত, মানে পেট পর্যন্ত এর হচ্ছে এরিয়া। ঠিক আছে। তো আমাদের শরীরে হচ্ছে ট্রাঙ্ক, এই যে ট্রাঙ্ক থাকে, সম্পূর্ণটুকু ট্রাঙ্ক বলতেছে, এই ট্রাঙ্কের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আপার পার্ট, লোয়ার পার্ট। এই আপার পার্ট এবং লোয়ার পার্টকে ডিভাইডেড করতেছে ডায়াফ্রাম। এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরের অংশটাকে আমরা বলতেছি থোরাসিক ক্যাভিটি, ডায়াফ্রামের নিচের অংশটাকে বলতেছি আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটি। ঠিক আছে। তো এখন যে বিষয়টা জানার বিষয় সেটা হচ্ছে থোরাসিক কেস। এই যে থোরাসিক, এটা তো একটা কেস, তাই না? একটা বাক্সর মতো একটা জিনিস। তো এই থোরাসিক কেসটা আসলে ফর্মেশন করে কি দিয়ে? আমরা এটা তিনটা পার্ট জানবো: অ্যান্টেরিয়র পর্শনে কি কি আছে, পোস্টেরিয়র মানে পিছের দিকে কি কি আছে, ল্যাটারাল মানে সাইডের দিকে কি কি আছে। তাহলে অ্যান্টেরিয়র মানে সামনের দিকে আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে স্টারনাম, সামনের দিকে স্টারনাম থাকে। ঠিক আছে। এর পিছের দিকে থাকে ভার্টিব্রা। কয়টা, কি ধরনের ভার্টিব্রা? এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। 12টা থোরাসিক ভার্টিব্রা মিলে পোস্টেরিয়র পার্ট। এর সাথে ভার্টিব্রার সাথে ভার্টিব্রাল ডিস্কও থাকে। ঠিক আছে। এরপরে যে ল্যাটারাল সাইডে, এই যে আমরা রিবস দেখতে পাচ্ছি, এই রিবস গুলো নিয়েই ল্যাটারাল সাইডটা গঠিত। ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে থোরাসিক কেস ফর্মেশন করে হচ্ছে স্টারনাম দিয়ে অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি হচ্ছে 12টা হচ্ছে ভার্টিব্রা দিয়ে। ঠিক আছে। আর ভার্টিব্রাল ডিস্ক দিয়ে। আর ল্যাটারাল পার্টটা করে কোনটা দিয়ে? এটা হচ্ছে যে 12টা রিবস আছে সেই রিবসটা দিয়ে। ঠিক আছে। এরপরে আমরা আরেকটা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন অফ থোরাক্স। অর্থাৎ আমরা যদি কোনো হিউম্যান অ্যাডাল্ট বা ইনফ্যান্টের ক্ষেত্রে দেখি যে আমরা থোরাসটাকে ট্রান্সভার্সলি কাট করলাম, এই যে ট্রান্সভার্সলি কাট করলে জিনিসটা দেখতে এরকম লাগে। ঠিক আছে। তো এখানে কিছু মানে চেঞ্জ আছে বা আমরা ভিন্নতা দেখতে পাই। সেটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা দেখতে পাই, সেটা হচ্ছে তার সাইজ, শেপ, এগুলাতে একটু ভিন্নতা দেখতে পাই। তো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যে থোরাসিক কেসটা ট্রান্সভার্স সেকশনে দেখতে পাই সেটা হচ্ছে কিডনি শেপ দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি এই শেপটা কি, আসলে কিডনি শেপ। আর ইনফ্যান্টের ক্ষেত্রে শেপটা কি, সার্কুলার বা রাউন্ড শেপ। আর থোরাক্সের যে রিবস গুলো আমরা পাইছিলাম, এই রিবস গুলা অ্যাডাল্টের ক্ষেত্রে অবলিকলি অবলিকলি প্লেস থাকে। আর ইনফ্যান্টের ক্ষেত্রে অর্থাৎ বাচ্চার ক্ষেত্রে এটা কেমন থাকে, হরিজেন্টালি প্লেস থাকে। আর যখন থোরাসিক ব্রেথিং হয়, অর্থাৎ আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তখন থোরাক্সটা আপ ডাউন করে। ঠিক আছে। এই থোরাসিক ব্রেথিংটা তখন কি হয়, এই যে ট্রান্সভার্স অর্থাৎ এই যে কিডনি বিন যে টাইপ, এটা কি অ্যাডাল্টের ক্ষেত্রে প্রসারিত হতে পারে, মানে ইনক্রিজ করতে পারে, কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে ইনক্রিজ করে না। ঠিক আছে। যেটাকে হ্যান্স রেসপিরেশন অফ থোরাকো অ্যাবডোমিনাল বলা হয়। ঠিক আছে, হ্যান্স রেসপিরেশন অফ থোরাকো অ্যাবডোমিনাল। তো এটাই হচ্ছে মূলত ট্রান্সভার্স সেকশন অফ থোরাক্স নিয়ে কিছু কথা। তো এখন আমরা যেই টপিকটাতে যাব সেটা হচ্ছে থোরাসিক ইনলেট। তো থোরাসিক ইনলেট জিনিসটা কি? থোরাসিক ইনলেট আমরা বলতে পারি এক কথায় যে আহ, এই যে রুট অফ নেক, ঠিক আছে, আমাদের যে ঘাড় ছিল, সেই ঘাড়, অর্থাৎ এই যে রুট অফ নেক, সরি, এই যে এই যে
এই যে রুট অফ নেক, ঠিক আছে, এই যে নেক, এই যে এই জিনিসটাই হচ্ছে থোরাসিক ইনলেট, যেটা ওপেনিং বলতে পারি, থোরাসিক কেসটার ওপেনিং। নিচে ওপেনিং আছে কিন্তু এটা হচ্ছে অনেক বড়, কিন্তু সবচেয়ে ছোট। ঠিক আছে, এইটা হচ্ছে থোরাসিক ইনলেট। আমরা এটা নিয়ে একটু বিস্তারিত করব। এই যে আমরা এখন শুধুমাত্র থোরাসিক ইনলেট অর্থাৎ একটা রিবস নিয়ে আমরা এখন দেখতেছি। এখন এখানে কিছু বিষয় আছে যে থোরাসিক ইনলেটটাকে আবার দুই তিনটা নামে ডাকা হয়। একে বলা হয় যে সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার বা থোরাসিক আউটলেটও বলা হয়। তাহলে থোরাসিক ইনলেট, থোরাসিক আউটলেট, আরেকটা নাম হচ্ছে সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার। তো এখন আমরা এর বর্ডার গুলা দেখবো, অর্থাৎ এ কি কি নিয়ে গঠিত বা এটা ফর্মেশন হতেছে কি কি নিয়ে। প্রথমে আমরা অ্যান্টেরিয়র পার্টে দেখতেছি যে এই যে একটা বোন, এই বোনটার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি, যেটাকে আমরা কলার বোনও বলে থাকি। তাহলে এটার কোনটা, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। ঠিক আছে, এই সুপিরিয়র বর্ডার, এই সুপিরিয়র, এর সুপিরিয়র বর্ডার মানে এই যে উপরের এই অংশটা, এই সুপিরিয়র বর্ডার নিয়ে অ্যান্টেরিয়র সারফেস গঠিত। এর যে পোস্টেরিয়রটা, পোস্টেরিয়রটা কি, টি1। মানে কি, টি1 মানে কি, থোরাসিক ওয়ান ভার্টিব্রা। ঠিক আছে, এটা নিয়ে পোস্টেরিয়র সারফেস গঠিত। আর এই যে এটা কি, এটা হচ্ছে রিব। এই যে রিবস, এই যে ফার্স্ট যে রিবস আছে, সেই রিবস এর মিডিয়াল বর্ডার, অর্থাৎ এই যে মাঝখানের অর্থাৎ ভিতরের সাইডে যেটা দেখা যাচ্ছে, বা মিডিয়াল মাঝখানের যে বর্ডার, এই বর্ডার। তাহলে আমরা কি বলতে পারি, থোরাসিক ইনলেট বা থোরাসিক আউটলেট। এই থোরাসিক ইনলেট বা আউটলেটের বর্ডার গুলো কোনগুলা, সেটা হচ্ছে ম্যানোব্রিয়াম অফ স্টার্নি, ম্যানোব্রিয়াম অফ স্টার্নি এর আপার পার্ট বা সুপিরিয়র পোর্শন। ঠিক আছে, এরপরে হচ্ছে পোস্টেরিয়রলি কোনটা পাচ্ছি, সেটা হচ্ছে টি1 ভার্টিব্রা। এই যে ভার্টিব্রা, থোরাসিক 1 নম্বর যে ভার্টিব্রা আছে সেটা। আর ফার্স্ট যে রিব, রিব পাইতেছি এটা কি, মিডিয়াল, মানে ল্যাটারাল, ল্যাটারাল সাইডে পাচ্ছি কি, ফার্স্ট রিবের মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডারটা পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো আর কি, এটা হচ্ছে সুপারফিশিয়াল মেমব্রেন। ঠিক আছে, তো ওখানে আরেকটা কিছু বিষয় আমাদের জানার ছিল, সেটা হচ্ছে এই যে থোরাসিক ইনলেট দিয়ে কিছু স্ট্রাকচার পাসিং থ্রু হয়, কারণ এটা হচ্ছে দেখবেন যে আমাদের রুট অফ নেকের অবস্থানে থাকে। তো এই এই দিক দিয়ে আমাদের কি কি যাচ্ছে, যেরকম এদিক দিয়ে যদি আমরা বলি যে এদিক দিয়ে কি কি যাচ্ছে, এদিক দিয়ে আমাদের ইসোফেগাস যাচ্ছে। আমাদের যে মেন মেন যে আর্টারি গুলো আছে, সেই আর্টারি গুলা এই থোরাসিক ইনলেট দিয়ে যাইতেছে, ইসোফেগাস যাইতেছে, ট্রাকিয়া যাইতেছে। এগুলো সব মেন মেন যত ভেসেল আছে, মানে ব্রেন থেকে যেগুলো আসছে সবগুলো এই দিক দিয়ে নিচে নেমে আমাদের, মানে দেখা যাচ্ছে অ্যাবডোমিনাল পার্টে এবং হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি পার্টে, এগুলাতে সাপ্লাই সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এই যে এই জিনিসটার ভিতরে এখন কি কি মাসেল, তারপরে কি কি আর্টারি, তারপরে কি কি ভেইন, তারপরে লিম্ফেথেটিক ড্রেনেজ, ড্রেনেজ কি কি দ্বারা, মানে কি কি এখান দিয়ে পাস হচ্ছে। তো কি কি মাসেল এদিক দিয়ে পাস হয়, তিনটা মাসেল পাস হয়। একটা হচ্ছে ইস্টার্নো হায়োইড মাসেল, ইস্টার্নো থাইরয়েড মাসেল, আর হচ্ছে লঙ্গাস সার্ভিসিস বা লঙ্গাস কোলি। ঠিক আছে, আর এই সাইড দিয়ে আর্টারি পাস হয়, সেটা হচ্ছে, আমরা মনে রাখি এটা হচ্ছে 5টা আর্টারি পাস হয়। সেটা হচ্ছে আহ রাইট লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, তারপরে রাইট লেফট ইন্টারথোরাসিক আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং ব্রাকিওসেফালিক আর্টারি। ঠিক আছে, এই আর্টারি গুলো পাস হচ্ছে। আর মাসেল পাস হচ্ছে কোনটা, স্টার্নোহায়োইড মাসেল, স্টার্নোথাইরয়েড মাসেল, লঙ্গাস সার্ভিসিস এন্ড লঙ্গাস কোলি। ঠিক আছে, এখন এটার ভিতরে ভেইন কি কি যাচ্ছে। তো এটার ভিতর দিয়ে ভেইন পাস হইতেছে, লেফট রাইট ব্রাকিওসেফালিক ভেইন, তারপরে রাইট লেফট, এটা কি ফার্স্ট পোস্ট ইন্টারকোস্টাল ভেন, এরপরে যাচ্ছে ইনফেরিয়র থাইরয়েড ভেন। এবং কি এদিক দিয়ে তো নার্ভ সাপ্লাইও যাচ্ছে, এই ইনলেট দিয়ে আমাদের থোরাসিক ক্যাভিটি হয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যাচ্ছে। কিছু নার্ভও যাচ্ছে ব্রেন থেকে। তো সেগুলো কি, রাইট লেফট ভ্যাগাস নার্ভ, রাইট লেফট ফ্রেনিক নার্ভ, রাইট লেফট ফার্স্ট থোরাসিক ক্যাভিটি। তারপরে কি কি যাচ্ছে, লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, এই নার্ভগুলো যাচ্ছে।
আর লিম্ফেথেটিক যে ড্রেনেজ হয় কোনটা দিয়ে, সেটা হচ্ছে থোরাসিক ডাক্ট। তাহলে এদিক দিয়ে থোরাসিক ডাক্টও যাচ্ছে, লিম্ফেথেটিক ড্রেনেজের ক্ষেত্রে থোরাসিক ডাক্ট। তাহলে আমরা মাসেল মনে রাখলাম, আর্টারি দেখলাম, নার্ভ দেখলাম, ভেইন দেখলাম, এবং লিম্ফেথেটিক যে ড্রেনেজ হয় সেটা দেখলাম। ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে সুপ্রাপিউরাল মেমব্রেন। তো এই যে সুপ্রাপিউরাল মেমব্রেন, এটাকে সিপসন ফাসিয়া বলা হয়। তাহলে সিপসন ফাসিয়া বলা হয় সুপ্রাপিউরাল মেমব্রেন, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার আছে। তো সুপ্রাপিউরাল পিউরাল মেমব্রেন এটা হচ্ছে মূলত ওই যে আগে যে আমরা পড়লাম থোরাসিক ইনলেট, এই যে থোরাসিক ইনলেট এই থোরাসিক ইনলেটেরই একটা পার্ট। ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে এটা আসলে কার সাথে অ্যাটাচমেন্ট হয়েছে, কার সাথে এ সংযোগ করতেছে এই ফাসিয়াটা। ঠিক আছে, সুপ্রা পিউরাল মেমব্রেন বা সিপসন ফাসিয়া। ঠিক আছে। এই সিপসন ফাসিয়াটা এখন কার কার সাথে আহ, কার থেকে শুরু হয়েছে, কার এখানে যায় শেষ হচ্ছে, এবং তার ইম্পর্টেন্ট যে ফাংশন, সেই ফাংশনটা সম্পর্কে জানবো। তো আমরা এই যে এখানে এই ছবিতে দেখতে পাচ্ছি, এই যে এইটাই, এই যে লাঙ্ক আছে না প্লুরার উপর দিয়েও, এই রিব রিব গুলার নিচে একটা পর্দা টাইপ থাকে। ঠিক আছে, যেটাকে সিমসন ফাসিয়া বলতেছি আমরা, এই যে নীল কালার দেখতে পাচ্ছি। আর এই যে এটা হচ্ছে লাঙ্কের প্লুরা, অর্থাৎ লাং, এটার উপরে থাকে। ঠিক আছে। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিপ অফ ট্রান্সভার্স প্রসেস সার্ভিকাল ভার্টিব্রা। ঠিক আছে, 7 নাম্বার সার্ভিকাল ভার্টিব্রা, এই যে টিপ। ঠিক আছে, ট্রান্সভার্স প্রসেস অফ C7 ভার্টিব্রা, অর্থাৎ ট্রান্সভার্স প্রসেস অফ C7 ভার্টিব্রা, এটাকে বলে সার্ভিকাল ভার্টিব্রা। 7 নাম্বার যে সার্ভিকাল ভার্টিব্রা আছে, এই ভার্টিব্রা টিপ থেকে এটা আসতেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এরপরে কোথায় যাইতেছে? ইনার বর্ডার। তাহলে এই যে ফার্স্ট রিব, এই ফার্স্ট রিবের ইনার বর্ডারের সাথে যায় যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই যে ফার্স্ট রিবের ইনার বর্ডার, তাহলে শুরু হলো কই থেকে? ট্রান্সভার্স প্রসেস অফ T7 ভার্টিব্রা, অর্থাৎ সার্ভিকাল ভার্টিব্রা। 7 নাম্বার যে সার্ভিকাল ভার্টিব্রা, এই ভার্টিব্রা টিপ থেকে শুরু করে তারপরে কোথায় যে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে এই যে ফার্স্ট রিব আছে, ফার্স্ট রিবের কোথায়? ইনার বর্ডারের ভিতরে। ঠিক আছে। এবং কি এর যে সুপিরিয়র যে সারফেস আছে, মানে এটাতে এই পর্দা, ফাসিয়া বা পর্দা, এই পর্দাটার উপরেও তো একটা সারফেস আছে, এই সুপিরিয়র, মানে উপরের উপরের সারফেসটা, এটা হচ্ছে একটা ভ্যাসেল যায় এদিক দিয়ে, এটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান ভ্যাসেল। এখন আমরা পড়ি যে সুপ্রাপিউরাল মেমব্রেন বা সিপসন ফাসিয়া, এর একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই, অর্থাৎ রেসপিরেশন, ডিউরিং রেসপিরেশন, তখন যে আমাদের যে একটা ইন্টারথোরাসিক প্রেসার সৃষ্টি হয়, সেই প্রেসারটাকে মেনটেন করে। ঠিক আছে, ইন্টারথোরাসিক যে প্রেসার, সেই প্রেসারটাকে মেনটেন করতেছে। তো এটাই ছিল আজকের থোরাক্স নিয়ে কিছু বিস্তর আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।